হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই গরমে পটলের একটা ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি এটা কাতল মাছের 3 পিস মাছ আমি হলুদ, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ে আমি পটল, আলু, সামান্য হলুদ, লবণ পরিমাণ মতো, একটু মরিচের গুঁড়ো দিয়ে আবার এটা ভেজে নিব। এভাবে একটু ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পটলের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এরকম করে আমি ভেজে নিলাম। তারপরে টমেটো দিলাম। টমেটোটাও আমি পটলের সঙ্গে ভেজে নিব। আমি রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারবেন। তবে সরিষার তেল পেটের জন্য অনেক ভালো, গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। সয়াবিনে অনেক গ্যাস্ট্রিক হয়, তাই আমি সরিষার তেলে বেশিরভাগ রান্না করে থাকি। তারপরে কড়াইয়ে পেঁয়াজ দিলাম কিছু, আর একটু সরিষার তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে সামান্য একটু পেঁয়াজটা লাল ব্রাউন কালার হলে আমি আদা, রসুন, জিরা এবং বাটা দিয়ে দিলাম। এটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। তারপর সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, কারণ লবণ মাছকে দিয়েছিলাম, আবার এই তরকারিতে দেওয়া হয়েছিল, যার জন্য সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তেলের ওপরে চলে আসলে তারপরে আমি সে ভাজায় পটল, আলু, টমেটো দিয়ে দিলাম। কারণ সবজিটা আমার আগেই ভাজা হয়ে গেছে, যার জন্য এখন আমি বেশি আর কষাবো না, সামান্য একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, পটলের তরকারিও অনেক মজা লাগে। পানিটা গরম পানি দিলাম, একটু গরম পানি দিবেন, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে এবং তরকারিটার স্বাদও ভালো থাকবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না আছে, আপনারা প্লিজ অবশ্যই দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমার চ্যানেলগুলো, আমার রান্নাগুলো দেখেন, দেখলে যারা রান্না ভালো করে করতে পারে না তারাও ভালো করে শিখে যাবে। কারণ আমরা 30 বছর ধরে রান্না করতেছি, সংসার করতেছি, আমাদের রান্নার মতো সবার রান্না হবে না। নতুন যারা, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।